বাইরে থেকে দেখলে মনে হতে পারে ভারতের সাম্প্রতিক ছাত্র ও নাগরিক বিক্ষোভগুলো হয়তো সম্পূর্ণ স্বতঃস্ফূর্ত, কিন্তু অনুসন্ধানী প্রতিবেদনে উঠে আসছে এক ভিন্ন ছবি। এটি কোনো আকস্মিক আন্দোলন নয়, এর পেছনে রয়েছে 2024 সালের সাধারণ নির্বাচনের আগে থেকেই শুরু হওয়া এক সুদূরপ্রসারী ও পরিকল্পিত ছক। নমস্কার, আমি চন্দ্রিমা, আর আপনারা দেখছেন মাধ্যম। আজকে আমরা বিশ্লেষণ করব কিভাবে আন্তর্জাতিক নেটওয়ার্ক এবং কিছু দেশীয় সংগঠন মিলে ভারতের শাসন ব্যবস্থা ও অগ্রগতির ওপর চাপ সৃষ্টির জন্য এক দীর্ঘমেয়াদী পরিকল্পনা পরিচালনা করছে। এই পরিকল্পনার কাজ শুরু হয়েছিল 2022 সালে রাহুল গান্ধীর ভারত জোড়ো অভিযানের মধ্যে দিয়ে। নামটা দিয়ে তাহলে শুরু করা যাক। কোনো রাজনৈতিক নেতা দেশে পদযাত্রা করতেই পারে, কিন্তু স্বাধীনতার 75 বছর পরে হঠাৎ ভারত জোড়ো কেন? আর ভারতকে টুকরো করেছিল কারা? সে তো রাহুল গান্ধীরই দল আর তার পূর্বপুরুষরাই। তবে মাঝ রাস্তাতে ফুস হয়ে গিয়েছিল ভারত জোড়ো অভিযানের ফানুস। তবে প্রশ্ন, এই ভারত জোড়ো অভিযানের নামে মোৎসব মানে এসি ভ্যান, এসি তাবু, আরো কত কি, সেসবের অর্থ জুটেছিল কোথা থেকে? ভারত জোড়ো অভিযান আর তারপরে রাহুলের ভোট চুরির ঢক্কানেনাদ পুরোপুরি মুখ থুবড়ে পড়ে। নির্বাচনের জয় হয় মোদির নেতৃত্বে এনডিএর। বিদেশি ষড়যন্ত্রকারীরা বোঝে শুধু রাহুলকে দিয়েই হবে না। তখন তাদের নজর পড়ে দেশের অন্য সব গদ্দার হিন্দু সনাতন বিরোধী গ্রুপগুলোর ওপর, অর্থাৎ নানান বাম, অতি বাম আর নৈরাজ্যবাদী গ্রুপগুলোকে কংগ্রেসের সঙ্গে এক ছাতার তলায় এনে উৎপাত শুরু করার এক বৃহত্তম পরিকল্পনা শুরু হয়। তারা দুটো সময়সীমাও তৈরি করে, একটা 2027 থেকে 2029 আর একটা 2030 থেকে 2034। কিন্তু মাঝে এই নিট পরীক্ষার প্রশ্ন লিকের ছুতোটা পেয়ে যাওয়ায় তারা এই সুযোগটা হাতছাড়া করতে চায়নি। তড়িঘড়ি এজেন্টদের রাস্তায় নামিয়ে দেয়। এবারে দেখে নেওয়া যাক কিভাবে চলছে তাদের প্রস্তুতি পর্ব। 4টি গোপন বৈঠকের খবর পাওয়া যাচ্ছে। 1. রিজিওনাল লজিস্টিক সামিট, 2রা এপ্রিল 2024। বাংলাদেশে আয়োজিত এই বৈঠকে বাংলাদেশ, মায়ানমার, নেপাল এবং ভারতের বামপন্থী গ্রুপগুলোর প্রতিনিধিরা মিলিত হয়েছিলেন। সেখানে আলোচনার মধ্যে ছিল ভারতের অভ্যন্তরীণ গোপন নেটওয়ার্কগুলোর জন্য বাংলাদেশের জমিয়ে রাখা অস্ত্রভাণ্ডারকে প্রস্তুত রাখা এবং প্রয়োজন মতো সেগুলো ব্যবহারও করা, সেই সঙ্গে নানা শহরে হিট স্কোয়াড তৈরি করা এবং গোপন পরিচালন ব্যবস্থা গড়ে তোলা। 2. দ্য স্টুডেন্টস মোবিলাইজেশন হাব, 27 জুন 2026। নয়াদিল্লির সিপিএমের দফতর সুরজিৎ ভবনে অনুষ্ঠিত এই দ্বিতীয় বৈঠকে অংশ নেন মূলত স্টুডেন্টস ফেডারেশন অফ ইন্ডিয়া এবং অল ইন্ডিয়া স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের সহ বিভিন্ন বামপন্থী ছাত্র সংগঠনের প্রতিনিধিরা। এই বৈঠকটিতে 20 জুলাই থেকে দেশব্যাপী রাজপথের আন্দোলনে গড়ে তোলার মূল রূপরেখা তৈরি করা হয়েছিল। বেশ মিলে যাচ্ছে বাস্তবের পরিস্থিতিটার সঙ্গে এই ঘটনাগুলো, তাই না? এরপর তৃতীয় বৈঠকে সংযুক্ত করা হলো দেশের মুসলিম মৌলবাদী গোষ্ঠীগুলোকে। 3. দ্য ন্যারেটিভ স্ট্র্যাটেজি সেশন, 14 জুলাই 2026, কোচি। ইসলামিক পণ্ডিত মাওলানা আরশাদ মাদানির পক্ষ থেকে এবং সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি অফ ইন্ডিয়ার উদ্যোগে আয়োজিত এই বৈঠকে শীর্ষস্থানীয় আইনি প্রতিনিধি আর তথাকথিত সমাজকর্মীরা একত্রিত হয়েছিলেন। একদম বাম জামাতি গেম প্ল্যান। এরপর জুলাই 23 তারিখে শ্রীলঙ্কায় মিলিত হলো কয়েকটি দেশের বাম, অতিবাম নেতারা। উদ্দেশ্য বাংলাদেশ আর শ্রীলঙ্কার সরকারের বদলের কৌশল নিয়ে আলোচনা। 4. দ্য ইন্টারন্যাশনাল কোঅর্ডিনেশন লিঙ্ক, 23 জুলাই 2026, শ্রীলঙ্কা। বিজয় প্রসাদ এবং বিকল্প সঙ্গমের আশিস কোঠারির সহ অনেক বামপন্থী নেতাদের পাশাপাশি কিউবা, ফিলিপাইন, শ্রীলঙ্কা, নেপাল এবং বাংলাদেশের প্রতিনিধিদের উপস্থিতিতে এটি অনুষ্ঠিত হয়। বৈঠকে 2022 সালের শ্রীলঙ্কার অর্থনৈতিক প্রতিবাদের কৌশলগুলোকেও কাজে লাগানোর বিষয়ে আলোচনা করা হয়, যার সাথে লাদাখ সংহতি অনশন ধর্মঘটের সাথে জড়িত অ্যাক্টিভিস্টদের সাংগঠনিক যোগাযোগ বা সম্পর্ক ছিল। বুঝছেন তো? এই পুরো কার্যক্রম পরিচালিত হচ্ছে একটি শক্তিশালী দেশীয় রাষ্ট্রদ্রোহী ও আন্তর্জাতিক ষড়যন্ত্রকারীদের ছাতার নিচে।
দেশীয় নেটওয়ার্ক ফ্রন্টলাইন হিসেবে কাজ করছে ন্যাশনাল অ্যালায়েন্স অফ পিপলস মুভমেন্ট। এতে যুক্ত রয়েছে বিভিন্ন বামপন্থী ছাত্র সংগঠন এবং নাগরিক সমাজের নানান সংগঠন। আর আন্তর্জাতিক সমর্থনের ক্ষেত্রে লন্ডনের সুয়াস বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংগঠন এবং আমেরিকার হিন্দুস ফর হিউম্যান রাইটসের মতো গ্রুপগুলো বিদেশে ভারতের ভাবমূর্তি নষ্ট করতে মিডিয়া ক্যাম্পেইন চালাচ্ছে। এমনকি 150 জনের বেশি বিশিষ্ট ব্যক্তির সই করা খোলা চিঠির মাধ্যমে পাকিস্তানের সঙ্গে পুনরায় দ্বিপাক্ষিক আলোচনা ও সিন্ধু জল চুক্তি পুনর্মূল্যায়নের দাবি তুলে বিদেশি কূটনৈতিক চাপ সৃষ্টি করা হচ্ছে। সুতরাং যা সাধারণ মানুষের কাছে ছাত্র ও কৃষকদের একটি স্বতঃস্ফূর্ত অধিকার আদায়ের আন্দোলন বলে মনে হচ্ছে, তার পেছনে রয়েছে আন্তর্জাতিক ও ভূরাজনৈতিক ও দেশীয় কিছু স্বার্থান্বেষী গোষ্ঠীর দীর্ঘমেয়াদী কৌশলগত জোট, যাদের মূল উদ্দেশ্য ভারতবর্ষকে ভিতর থেকে দুর্বল করে ভারতের অগ্রগতিকে রুদ্ধ করা। আমরা মাধ্যমের পক্ষ থেকে অবিরাম দেশবাসীকে সচেতন করার কাজে নানান গবেষণামূলক ভিডিও প্রচার করে চলেছি। আমাদের দেশের ভবিষ্যৎ সুরক্ষার দায়িত্ব তো আমাদেরই নিতে হবে। কেমন লাগলো আমাদের এই প্রতিবেদন কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর এই প্রতিবেদনটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে আরও ছড়িয়ে দিন। আর সেই সঙ্গে মাধ্যম চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না। আজ এ পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সঙ্গে থাকুন, দেখতে থাকুন মাধ্যম।